नमस्कार, আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সায়েন্স নিয়ে কমপ্লিট করার জন্য পড়াশোনা শুরু করেছেন, তো আমার কাছে অনেকে মেসেজ করেছিলেন যে লাইব্রেরি সায়েন্সের ওপরে লাস্ট মিনিট সাজেশান দেওয়ার জন্য। কারণ আমি ইতিপূর্বে দেখেছেন প্রায় সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান আমি ছেড়ে দিয়েছি এবং লাইব্রেরি সায়েন্সের জন্য আমি দেব কথা দিয়েছিলাম এবং সেই মর্মে আপনারা আমাকে মেসেজ করছিলেন যে লাইব্রেরি সায়েন্সের লাস্ট মিনিট সাজেশান দেওয়ার জন্য। তবে আমি এখন যে লাস্ট মিনিট সাজেশানটা দেব, এটা বিগত 5 সালের প্রশ্নের ওপর ভিত্তি করে আমি লাস্ট মিনিট সাজেশানটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি কিন্তু খুব বেশি প্রশ্ন দেব না, অতি অল্প প্রশ্ন দেব। একান্ত যারা সময় পান না পড়ার জন্য সে তাদের কথা মাথায় রেখে আমার এই সাজেশানটা তৈরি করা। আর সেই সঙ্গে বলে রাখি, যে সকল ছাত্রছাত্রীরা নবজীবন স্টাডি সেন্টার থেকে নোটস নিয়েছেন, অবশ্যই করে আপনারা টোটাল যে আমি নোটসটা দিয়েছি অর্থাৎ ফুল সাজেশানটা একটু কভার করার চেষ্টা করবেন। ওখানে আপনারা প্রায় 100% কমন পেয়ে যাবেন। আমি এখন যে লাস্ট মিনিট সাজেশানটা দিচ্ছি এখানে আপনি 70 থেকে 80% কমন পাবেন। কারণ আমি খুব বেশি প্রশ্ন দিচ্ছি না, অতি অল্প প্রশ্ন, যে কটা না করলে নয়। অর্থাৎ প্রত্যেক বছর সব সময় যে প্রশ্ন কটা আসে সেই প্রশ্ন কটা আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন আমি শুরু করি। আর সেই সঙ্গে বলে রাখি, যে সকল স্টুডেন্ট আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন। আর সেই সঙ্গে আপনাদের যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা হবে অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটগুলো আপনারা আমাদের এখান থেকে পাবেন। এছাড়া ক্লাস এবং সাজেশানগুলো এবং নোটসগুলো যদি চাই সেগুলো আমরা প্রোভাইড করছি, সেটাও আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। আজকের যে প্রথম প্রশ্ন, যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো তথ্যভিত্তিক সমাজ কাকে বলে। আবার বলছি, তথ্যভিত্তিক সমাজ কাকে বলে এবং তথ্যভিত্তিক সমাজের যে গ্রন্থাগারের যে ভূমিকা আছে তা বিস্তারিত আলোচনা করুন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। চলুন আমি নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন হলো NSCAIR। আবার বলছি, NSCAIR এর তথ্য সামগ্রিক ও পরিষেবা সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত ব্যাখ্যা করুন। অর্থাৎ এর পুরো নামটা লিখতে হবে এবং এটা আজকেকার দিনে কতটা গুরুত্ব সেটা সম্পর্কে আপনি বিস্তারিত আপনাকে লিখতে হবে। চলুন আমি নেক্সট পয়েন্টে আসছি। সেটা হলো আপনার গ্রন্থগারের বা গ্রন্থবিজ্ঞানের যে পঞ্চসূত্র কী, একেবারে স্টার মেরে নিন। আবার বলছি, গ্রন্থাগার বিজ্ঞানের যে পঞ্চসূত্র কী, ঠিক আছে, এবং এই পঞ্চসূত্রের যে সূত্রটার উপকারিতা সম্পর্কে যা জানেন বিস্তারিত লিখুন। কখনো কখনো এই প্রশ্নটা ঘুরিয়ে আসে যে গ্রন্থবিজ্ঞানের যে পঞ্চসূত্রের মধ্যে তৃতীয় যে সূত্রটি আছে সেটা বিস্তারিত ব্যাখ্যা করুন। কখনো আবার আসে প্রথমটা আলোচনা করুন, কখন চতুর্থ আসে। মোটামুটি যে 5টা সূত্র দেওয়া আছে গ্রন্থবিজ্ঞানে, এইটা কিন্তু ভালো করে করবেন। এটা পরীক্ষাতে আছে, থাকে এবং এবারেও থাকবে, ঠিক আছে। আমি নেক্সট পয়েন্টে আসছি। সেটা হলো একেবারে 3টে স্টার মেনে নিতে পারেন, নেটওয়ার্কিং কাকে বলে। আবার বলছি, নেটওয়ার্কিং কাকে বলে। ভারতের প্রচলিত যে 2টি গ্রন্থাগারের এবং তথ্য নেটওয়ার্কের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা অবশ্যই করে আপনি প্রশ্ন খুললেই এই প্রশ্নটা পাবেন। অর্থাৎ কম্পিউটার যে নেটওয়ার্কিং আছে না, এইটা প্রত্যেক বছরই থাকে। কম্পিউটারের ওপরে এই নেটওয়ার্কিংয়ের ওপরে এই প্রশ্নটা ছাড়াই প্রশ্নই হয় না। এই অধ্যায় থেকে কিছুই করার দরকার নেই, শুধু এই প্রশ্নটাই করুন, নেটওয়ার্কিং কাকে বলে এবং ভারতে প্রচলিত যে কোনো 2টি গ্রন্থাগার বা তথ্য নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন, ঠিক আছে। চলুন আমি নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে UNESCO। আবার বলছি, UNESCO এর পুরো নাম কি
এবং এ সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, এবার এই সঙ্গে আমি বলে রাখি আপনাদের কিন্তু যে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আমি ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তবু আমি একটু বলে দিই। আপনাদের 18 নম্বরে করতে হবে 2টো, আবার বলছি 18 নম্বরে করতে হবে 2টো, 12 নম্বরে করতে হবে 3টে, আর আপনার 7 নাম্বার করতে হবে 4টে। ঠিক আছে, এই মোট 100 নম্বরের পরীক্ষা আছে এবং মোট 9টা প্রশ্নের উত্তর করতে হবে। এই 9টা প্রশ্ন যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন তো আর এর পিছনে ফিরে তাকাবার কোনো অবকাশ থাকবে না। তো সেই সঙ্গে আমি বলে রাখি, যদি কোনো স্টুডেন্টের কোনো লাস্ট মিনিট সাজেশান কিংবা নোটসের দরকার হয়, অবশ্যই করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা ফ্রিতে আপনি অ্যাসাইনমেন্টটা পেয়ে যাবেন এবং আপনার নোট সাজেশান সমস্ত কিছু বাড়িতেই পৌঁছে যাবেন ফ্রিতে। ঠিক আছে, তবে হ্যাঁ, অল্প কিছু পারিশ্রমিক আমরা নিই ছাত্রছাত্রীদের কাছ থেকে, যে নোটসগুলো টোটাল ডিটিপি করা নোটস আমরা রেডি করেছি সেইগুলোর জন্য অবশ্যই যদি লাগে অবশ্যই যোগাযোগ করুন। চলুন আমি নেক্সট প্রশ্নে আসছি। এটাও খুব ভালো প্রশ্ন, সেটা হলো গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র সমূহ সম্পর্কে যা জানেন লিখুন এবং সামাজিক প্রতিষ্ঠান রূপে গ্রন্থাগার ও তথ্য সমূহ কেন্দ্রের যে সমস্ত কাজ করে সে সম্পর্কে যা জানো লিখুন এবং আর সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায় তা বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু একটু কাটা প্রশ্ন আসবে, আর সেই সঙ্গে বর্তমান যুগে তথ্য প্রযুক্তি যে সমৃদ্ধ সমাজে ও তথ্য পরিষেবা কী ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয় সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। অ্যাকচুয়ালি এগুলো ধরো 4+4+ এই করে ধরুন আপনার আসতে পারে, মানে এরকম কাটা প্রশ্ন আসবে। ঠিক আছে, টোটাল আপনাকে করতে হবে 18 নাম্বার, এবার কাটা প্রশ্ন একসাথে আসবে। নেক্সট প্রশ্ন হলো যে শিক্ষা প্রতিষ্ঠান বা একাডেমিক লাইব্রেরি যে শিক্ষাগত যে বৃত্তিমানের যে উন্নতি গ্রন্থাগারের যে ভূমিকা আছে সে সম্পর্কে আপনি আলোচনা করুন। আবার কখনো কখনো এটা আসে যে একাডেমিক লাইব্রেরির যে কয় প্রকার ও কী কী এবং এই প্রতিষ্ঠান এর যে কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। মানে প্রশ্নটা বিভিন্ন রকমভাবে আসে এবং ঘুরিয়েও আসে। ঠিক আছে, চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি। নেক্সট প্রশ্ন হলো একেবারে 3টে স্টার মেরে নিন, এটা পরীক্ষাতে আছে। রঙ্গনাথনের প্রবর্তিত যে গ্রন্থাগার বিজ্ঞানের যে 5ম সূত্রটি কী কী? অ্যাকচুয়ালি লাইব্রেরি যে গ্রন্থাগার সম্পর্কে রঙ্গনাথন যে 5টা সূত্র করেছিল, আমি এর আগে একটা প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নটা করলে এটা হয়তো হয়ে যাবে, কিন্তু ফের এটাও আমি বলে দিচ্ছি যে রঙ্গনাথন সম্পর্কে আসবে, যে কেন বিখ্যাত রঙ্গনাথন সেটা আলোচনা করতে হবে। অর্থাৎ তিনি যে 5টা সূত্র আবিষ্কার করেছিল বা সেই সূত্র জন্যই তিনি বিখ্যাত, এবং গ্রন্থাগারের যে বিজ্ঞানের যে পঞ্চসূত্র দ্বিতীয় যে সূত্র আছে সেই সম্পর্কে আলোচনা করুন আগে। ঠিক আছে, চলুন আমি নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্নটা হলো যে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন সম্পর্কে আপনি একটা বিস্তারিত আলোচনা করুন। চলুন আমি আর একটা দুটো আর অল্প দু একটা প্রশ্ন দিয়েই আজকে শেষ করব। সেটা হলো কেন গ্রন্থাগার আইনের প্রয়োজন? আবার বলছি, কেন গ্রন্থাগার আইনের প্রয়োজন, অর্থাৎ গ্রন্থ আইনের দরকার কেন, এবং এর গ্রন্থ আইনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলি বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নে আসছি। ভারতের গ্রন্থাগার ব্যবহারে, আবার বলছি, ভারতে গ্রন্থাগার ব্যবহারের উন্নতিকল্পে ভারত সরকার কর্তৃক যে 2টি গুরুত্বপূর্ণ যে গ্রন্থাগার কমিটি সুপারিশ করেছিল তার উদ্দেশ্য এবং সুপারিশসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, আর এর পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হলো ব্যবহার কারিগরের বিভিন্ন ধরনগুলি কি কি? ঠিক আছে,
সেই সঙ্গে যে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের নিরিখে ব্যবহারকারীগণের যে সমীক্ষার বিভিন্ন ধারণাগুলি যে শনাক্তকরণ এবং তার ব্যবহারকারীদের যে প্রয়োজন এবং তার বিভিন্ন যে পদক্ষেপগুলো আছে না, বা যাকে বলা হয় পন্থা বা পদ্ধতি, সেইগুলো সম্পর্কে বিস্তারিত আপনি আলোচনা করুন। ঠিক আছে, তবু আমি বলছি, যদি আপনাদের এইগুলো সম্পর্কে যদি এই নোটসগুলো ঠিকঠাক যদি না পেয়ে থাকেন, যদি আপনাদের কাছে না থাকে, অবশ্যই যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করে দেওয়ার জন্য। চলুন আমি নেক্সট পয়েন্টে আসছি। সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের যে লাইব্রেরি ফাউন্ডেশন বা RRRLF, ঠিক আছে, কখনো এটা টিকা হিসেবেও এসে যায়। ঠিক আছে, এটা 2018 সালে টিকা হিসেবে এসেছিল, 19 সালে টিকাতে এসেছিল রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন যেটা। ঠিক আছে, সেটা সম্পর্কে বিস্তারিত লিখুন। আচ্ছা, এইবারে পরের প্রশ্ন, সেটা হলো যে ভারতের জাতীয় গ্রন্থাগারের উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করুন। আবার বলছি, ভারতের জাতীয় গ্রন্থাগারের উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করুন। ঠিক আছে, এটা আপনার 2020-তে এসেছিল। নেক্সট প্রশ্ন আসছি। নেক্সট প্রশ্ন হলো যে ইউজিসি, আবার বলছি ইউজিসি সম্পর্কে টিকা লিখুন। আর আজকেকার যে লাস্ট প্রশ্ন আমি আপনাদেরকে দেব, সেটা হলো যে দিল্লির যে সাধারণ গ্রন্থাগার আছে, নিশ্চয়ই আপনারা জানেন, তো এই সাধারণ গ্রন্থাগারের আজকের দিনে তার ভূমিকা বা গুরুত্ব বা এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন। যদি অন্যান্য পেপার দরকার হয় অবশ্যই আপনারা মেসেজ করুন, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের সামনে সেগুলো তুলে ধরার জন্য। নমস্কার।